এই সরকারের মধ্যে ভারত প্রীতিটাই একটু বেশি। তারেক রহমানের নেতৃত্বে আমরা বর্তমানে অনেক খুশি, তার নেতৃত্ব খুবই ভালো। তারেক রহমানের যে পরিচালনা এটা আমার কাছে ভালো, কিন্তু কিছু কিছু মন্ত্রী পরিষদ আছে এটা আমার কাছে অপছন্দনীয়। এমনি তো ভালোই বোঝা যাচ্ছে, এখন দেখি সামনের দিনগুলো তো ভালো, তো ভালো। সেও অনেক ভালো মানুষ, সে আসতে অনেক ভালো লাগে। তারেক রহমান যেভাবে পরিচালনা করতেছে এইভাবে যদি মন্ত্রী পরিষদটা ঠিক থাকে তাহলে দেশ সচ্ছল থাকবে। তেলের কোনো সংকট নাই, হ্যাঁ জ্বালানি মন্ত্রী বলতেছে, কিন্তু মানুষ ঘন্টার পর ঘন্টা থেকে তেল পায় না। নৌ পরিবহন মন্ত্রী বলতেছে ঈদের সংখ্যা বললো যে বাড়তি ভাড়া নেওয়া হয় না, তাহলে তো এটা মন্ত্রীর যে কথা এই কথার সাথে তো মিল নাই। কোনোটাই আমি নেগেটিভ দেখবো না। এই জন্যই তারেক রহমানের যে পরিচালনা এটা আমার কাছে ভালো, কিন্তু কিছু কিছু মন্ত্রী পরিষদ আছে এটা আমার কাছে অপছন্দনীয়। জামাত তো অস্থায়ী সরকারের সাথে নেতৃত্ব দিচ্ছে না, তাদের তো কোনো আমি দেখি না কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি কোনো ঝামেলার মধ্যে দেখি নাই। কিন্তু অন্যান্য দল যেগুলো আছে আমি নাম বলতে চাই না, এরকম অনেক রিপোর্ট হয়েছে, মিডিয়াতেও দেখছি, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, মানুষের মুখ থেকে শুনছি। তারেক রহমানের নেতৃত্বে আমরা বর্তমানে অনেক খুশি, তার নেতৃত্ব খুবই ভালো। কিন্তু বর্তমানে যে রাস্তাঘাটের যে পরিস্থিতি এটা সুবিধা না। তারেক রহমান নেতৃত্ব হিসেবে খুবই ভালো, খুবই যোগ্য অযোগ্য কিছুই নেই। বিগত কত বছর সে ছিল না, এখন বর্তমানে দেশের পরিস্থিতি খুবই নিয়ন্ত্রণে আছে। কিন্তু বর্তমানে রাস্তাঘাটের যে অবস্থা আমার জানার মতে এটা ঠিক করা উচিত। জামাত ঠিক আছে, জামাত কোনো হবে নাই, কোনো চাঁদার কাজ কিছুই না, জামাতের ঠিক আছে। আওয়ামী লীগ বিগত যেটা করছে সেটা ঠিক করে নাই। ইনশাল্লাহ ভালো করবে এটাই আশা করি। এমনি তো ভালোই বোঝা যাচ্ছে, এখন দেখি সামনের দিনগুলো তো ভালো, তো ভালো। এখন তো কিছু কিছু রোডে উঠতে দিচ্ছে না, আবার পরে ভবিষ্যতে কি করবে জানা যায় না। এই 2 মাসে তো এখন এই নতুন সরকারের কিছুগুলো যাবে না, তারপরেও যেটা আমরা দেখতেছি যে এই সরকারের মধ্যে ভারত প্রীতিটাই একটু বেশি। আমরা যে উদ্দেশ্যে দেশটাকে আবার দ্বিতীয়বার স্বাধীন করলাম, ভারত থেকে আমরা সরে আসার চিন্তাধারা আমাদের, কিন্তু এখন দেখা যাচ্ছে সরকারের বড় পর্যায়ে মন্ত্রী এমপিরা তারা ভারতের সাথে রিলেশন করতেছে। আমাদের পায়ে দাঁড়াতে হবে, এটাই আমাদের প্রচেষ্টা। 2 মাসের সরকার আসলে তো এখনো দেখার অনেক কিছু বাকি আছে, এখনো ওরকম কিছু দেখার হয় নাই। সরকারের যেহেতু সময় 2 মাস আসছে, কিছু কিছু কাজ ভালো, কিছু কিছু খারাপ, সব মিলে তো আর এখনো রেজাল্ট পুরোপুরি পাওয়া যাবে না। তবে ইদানিং সময় কিছু কিছু কাজ যেটা মানে দেখা যেতেছে যে সাধারণ মানুষ যারা আছে রাস্তায় খেটে খাওয়া মানুষ, মনে হয় যে এদের উপরে কিছু একটা খারাপের বিষয়টাই দেখা যেতেছে বেশি। সুন্দর একটা পরিবেশ যাতে এই দেশে থাকে, অন্য দেশ থেকে যাতে কেউ আইসা বলে যে না বাংলাদেশটা অনেক সুন্দর পরিপাটি। এই বাইরের রাষ্ট্র গ্যাঞ্জাম মুঞ্জাম হইতেছে, আমগো এই হিসাবে আমাদের অনেক ভালো চলতেছে। সেও অনেক ভালো মানুষ, সে আসতে অনেক ভালো লাগে। তো যে কাজ মানে আমাদের দেশ যদি উন্নত হয় তাহলে আরও ভালো লাগবে।